আজ কিন্তু সারা দিনব্যাপী এই জুলাই উদযাপনের যেই আয়োজন করা হয়েছে সেখানে সারা দিনব্যাপী প্রোগ্রাম চলবে। আমরা এখন যেমনটি দেখছি জোহরের নামাজ পর্যন্ত এখানে বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশনা করবেন এবং এটি চলবে জোহরের নামাজ বিরতি দেওয়ার পরে ঠিক আসর নামাজ পর্যন্ত এমনটি চলবে। এবং আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি দেওয়া হবে 5টার সময় ঘোষণা করবে প্রধান উপদেষ্টা, তার পরবর্তী সময়ে ঠিক মাগরিবের নামাজ পরে আবার কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং সেখানেও দেশের নামি দামি সব ব্র্যান্ড দল এখানে গান গাইবেন। সর্বশেষ আর্টসেলের পরিবেশনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ হবে। এই উপলক্ষে এখনই আমরা যেমনটি দেখেছি এই মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন ছোটো ছোটো মিছিল নিয়ে জুলাই যোদ্ধারা, আহতরা এবং সর্বস্তরের মানুষ কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। আপনারা জানেন আজ একটি এই বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র 36 জুলাই বা 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, তা নয়। এই দেশে দীর্ঘ 15.5 বছর মানুষের গলা টিপে ধরা হয়েছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। গুম খুন এই রাহাজানির যে রাজনীতি সেটি থেকে মুক্তি পেয়েছিল এই 18 কোটি জনগণ। সেই দিক থেকে এই দিনটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং এই যে হাজার হাজার মানুষের জীবন দিয়ে রাজপথ রাঙিয়ে যেই নতুন স্বাধীনতা এনে দিয়েছিল সেটি উদযাপনে মানুষ কিন্তু এখানে আসছেন এবং বলছেন দিনটিকে যেভাবে উদযাপন করবেন, পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যক্রমও তারা করবেন এমনটি বলছেন। এখনও যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় তারা সবার কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি এই যেই বাংলাদেশ প্রতিষ্ঠায় এই জুলাই বিপ্লব হয়েছে, দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সেই বাংলাদেশ গঠনে সবার ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছেন তারা। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাইমাল জিকো, ঠিক মঞ্চের কাছাকাছি, আমরা তার কাছে যাব। জিকো, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কি? এবং সাথে আছি আমি সারা আলম। সেই গৌরবান্বিত 36 জুলাই উদযাপন উপলক্ষে সুমন, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে এরই মধ্যে কিন্তু অসংখ্য মানুষ এখানে আসতে শুরু করেছে মানিক মিয়া এভিনিউ কেন্দ্রিক এবং এরই মধ্যে আমি রয়েছি মূল মঞ্চের ঠিক সামনে। এখানে দেখছেন যে অনেক মানুষ কিন্তু এরই মধ্যে এসেছেন যারা হলো আজকের এই দিনটি উপভোগ করবেন। বৃষ্টি বাধার কারণে কিন্তু অনুষ্ঠান 11টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি একটু বিলম্বিত হয়েছে। এই মাত্রই কিন্তু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। যেমনটি জানেন যে এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থানে রয়েছে, সেনাবাহিনী এখানে উপস্থিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা র্যাবের টহল দেখেছি, সেখানে কিন্তু র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আজকের এই দিনটি অর্থাৎ 36 জুলাইকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশব্যাপী যেই আয়োজন হতে যাচ্ছে প্রত্যেকটি মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু নিশ্চিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যেই মূল মঞ্চটি রয়েছে অর্থাৎ যেখান থেকে প্রধান উপদেষ্টা আজকের এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, অর্থাৎ ঠিক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেখানে যেই মঞ্চটি রয়েছে সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। তো এই যেটি বলছিলাম যে এখনই কিন্তু শুরু হবে এই আজকের এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতা এবং যেমনটি জানেন যে ঢঙের গানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে এবং দিনব্যাপী চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ হবে আর্টসেলের সঙ্গীত এবং ড্রোন শোর মধ্য দিয়ে। তো সামগ্রিকভাবে যদি বলতে চাই এরই মধ্যে কিন্তু অসংখ্য মানুষ আজকের এই দিনটিকে আসলে উপভোগ করতে এখানে আসছেন এবং আমরা সকাল থেকে দেখেছি যে জুলাইয়ে যারা আহত ছিলেন তাদের অনেকে এসেছেন, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন স্বৈরশাসক পতনে যারা যে সমস্ত দেশবাসীরা গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে যাতে প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু এখানে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি কিন্তু এখানে জায়ান্ট স্ক্রিন দেওয়া হয়েছে যাতে প্রতিটি মানুষ এখানে এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে এবং আজকের এই দিনটি অর্থাৎ বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে সেটিকে কিন্তু আসলে উদযাপন করতে পারবে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। তো
যদি সামগ্রিকভাবে বলি যে আজকের এই দিনটি দিনব্যাপী আয়োজন রয়েছে এবং মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যেহেতু বৃষ্টি ছিল সেজন্য মানুষের উপস্থিতি এখন কিছুটা কম থাকলেও মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এর পরিমাণ আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। টিপু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।